আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত। আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয়। তুমি অবশ্যই তাকে শান্ত করবে। অবমাননা করে? অবশ্যই করে। আমি মহান ইশতারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। খবরদার বলছি, তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না। আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না, আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি। ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না, আর কেউ বিশ্বাস করবে না। ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাই হয়তো রক্তের মূল্য পরিশোধ করো, নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হও। অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। কেউ একজন ইশতারকে খেপিয়ে তুলেছে। মহান ইশতার তার 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইশতার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন, তিনি আমার খোদা। কেন তোমার ভাগিনে ইয়াকুবের কুফরি বন্ধ করছো? আমার মনে হয় ওরা ইশতারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সবসময় ইশতারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাত। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। আজকে ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন, হে মহান ইশতার। এই গভীর রাতে নূর কোথা থেকে এলো? তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন। বাস্তবায়ন করবে। ইয়াকুব নবীকে চেনেন? পয়গম্বর ইসহাকের পুত্র সে। রাহেল, কোনো খবর আছে? তোমার পিতা ইসাক নবী অনন্তের পথে যাত্রা করেছেন। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়েছিল। আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো, আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল। হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে।